আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিগিনার কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আগের ভিডিওতে পি ট্যাগ দেখছি এবং আজকের ভিডিওতে আরো কিছু ট্যাগ দেখব। ফার্স্টে আমরা শুরু করলাম h1 দিয়ে। h1 ইজ আমরা বলতে পারি এটাকে মাই নেম ইজ সাম। আমরা h1 ক্লোজ করলাম। এটা কি? এটা হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ হলো এইচ দিয়ে হয় হেডিং, এজন্য এইচ নামটা দিছে ট্যাগের। এইচ দ্বারা হেডিং দ্বারা আমরা বড় কোনো হাতের লেখা বোঝাচ্ছি। আপনারা ওয়েট, এটা আনরেজিস্টার্ড কপি বোঝাচ্ছি। ওকে, এটা আমরা বোঝাচ্ছি হলো এটা একটা হেডিং। এখানে আমরা আরো 5 ওয়েট, কন্ট্রোল ডি দিলে হয় না হয়তো কপি। আমরা এখানে কপি দিয়ে আমরা এখানে 4 5 আমাদের 6টা লাগবে। দেখাচ্ছি পরে কেন লাগে। h1 সবচেয়ে বড় ট্যাগ আসতেছে এবং এইভাবে 6টা হেডিং ট্যাগ রয়েছে HTML এ। h2 এটা ক্লোজিং ট্যাগের নাম এবং ওপেনিং ট্যাগের নাম অবশ্যই সেম থাকতে হবে, নাইলে অন্যরকম কাজ করবে কোড, আশা অনুযায়ী কাজ করবে না। h2 h3 h4 h5 h6 h7 and then sorry 3, তাই তো বলি এখানে 6টার বেশি আসার কথা না, কেননা এখানে 6টার বেশি ট্যাগ নাই HTML এ। ওকে, h1 একটা ট্যাগ, আমি স্পেসিং দিয়ে দিই, এখানে স্পেস দিলে কোনো প্রবলেম নাই। h1 h2 h3 h4 h5 এখানে 6টা ট্যাগ। আমরা একটু জুম করে দিই, এখানে জুম থাকবে। এখানে 6টা ট্যাগ, প্রত্যেকটা আলাদা আলাদা। আমরা এখানে সেভ করি, প্রত্যেকটা আমাদের আগের কোড সেভ হয়ে রয়েছে। h1 এর 6টা ছিল, এই জন্য সব একই রকম দেখাচ্ছে। এখানে আপনারা একটা সারপ্রাইজ পাবেন, h1 h2 h3 h4 h5 h6 6টা ট্যাগ, 6 ধরনের লেখা আসবে, দেখছেন? সো আমরা একটু জুম করে দিই, লেখাগুলো বোঝা যায়। সব লেখা কিন্তু একই, কারণ আমি কন্টেন্ট লিখে দিচ্ছি, কিন্তু এখানে h2 টা একটু ছোট, h1 হচ্ছে, h3 আর একটু ছোট, h4 আর একটু ছোট, h5 আর একটু ছোট, h6 আর একটু ছোট। তো এইভাবে আমরা h এর অর্ডার অনুযায়ী ছোট বড় হয়। আরেকটা বিষয় হলো, আপনার এই ছোট বড় আপনি সিএসএস দিয়েও করতে পারেন, কিন্তু এই h ট্যাগের এটা এসইও তে অন্যরকম কাজ করে, এই জন্য h6 বলতে বোঝায় সবচেয়ে কম ইম্পর্টেন্ট, এবং মানে হেডিং এর মধ্যে সবচেয়ে কম ইম্পর্টেন্ট, এবং h1 হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হেডিং। এটা হলো এসইও তে কাজে লাগে। কিন্তু সাইজ আপনি এইভাবেও লিখতে পারেন, সিএসএস দিয়েও ছোট বড় করে লিখতে পারেন স্পেসিফিক ভাবে। দেন আমরা h2 বসাই দিই। এটা মনে রাখবেন, h2 হলো স্ট্যান্ডার্ড। বেশিরভাগ মানুষই h2 ইউজ করে, আমার মতে। h2 ওকে, মাই নেম ইজ সামি। দেন আমরা বসালাম এখানে প্যারাগ্রাফ বসাবো একটা, শুধু একটু সুন্দর করে হ্যালো ওয়ার্ল্ড। এটা বেশিরভাগ প্রোগ্রামার লেখে হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড, এটা জুম করা রয়েছে অবশ্যই, আমি একটু বড় করে দেবো। হ্যাঁ, মাই নেম ইজ সামি, এটা হেডিং, হ্যালো ওয়ার্ল্ড হলো প্যারাগ্রাফ। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা নেস্টিং করছি। নেস্টিং সম্পর্কে আপনাদের জানতে হবে। নেস্টিং হলো এই যে একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ ঢুকিয়ে দিচ্ছি, তার ভিতর আরেকটা ট্যাগ, তার ভাই হিসেবে, মানে তার পাশে আরেকটা ট্যাগ রয়েছে, সেগুলোর ভিতরে আরো 2টা ট্যাগ, সেগুলোর ভিতরে টেক্সট। এটা হলো নেস্টিং, একটার ভিতরে আরেকটা। এবং এখানে লাইন সম্পর্কে দেখাচ্ছে, এটাকে আমি কোলাপস করতে পারবো, এটাকে আমি কোলাপস করতে পারবো, যেগুলোর একটু ভিতরে অন্য ট্যাগ রয়েছে সেগুলোকে আমি কোলাপস করতে পারছি। এগুলো করলে আপনার কোড কম হয়ে যায়, মানে একটু সাজানো মনে হয়, অর্গানাইজ মনে হয়। এবং আরেকটা বিষয় হলো HTML এর বিষয়, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা, আপনি যদি এখানে স্পেস দেন এই পর্যন্ত, হ্যালো ওয়ার্ল্ড, ওকে, হ্যালো দিয়ে থামলাম, তারপর ওয়ার্ল্ড, কিছুই হইল না, কারণ আমি সেভ করি নাই।
এবারও কিছু হবে না, দেখেন ইয়েস, কিছু হওয়ার কথাও না, কেননা HTML এ স্পেস গ্রহণ হয় না। আপনি এখানে ইন্টার দেন, সেভ করলাম, রিফ্রেশ করলাম, ইন্টার গ্রহণ হয় না, কারণ এখানে একটা স্পেস গ্রহণ হয় অনলি HTML এ। এবং আপনি যদি এরকম স্পেস চান, আপনার CSS দিয়ে এটা করতে হবে। HTML এর কাজ হলো অনলি মেইন ডকুমেন্টটা শো করা, আপনার স্পেসিং, কালার এগুলো করা HTML এর কাজ সাধারণত না। এবং দেন এখানে যেহেতু নতুন কিছু শেখার একটা টিউটোরিয়াল, এটা আমরা নতুন কিছু ট্যাগ দেখি। ওকে, আমরা এখানে পি তে আমি করে দিলাম, ওকে লর্ন হয় না, এখানে আমরা lipsam.com এ যাই। একটা ওয়েবসাইট রয়েছে যেখানে অনেকগুলো টেক্সট পাওয়া যায়, ডামি টেক্সট, এটা আপনারা চেক করতে পারেন lipsam.com।